আসসালামু আলাইকুম। আমি ফাদ হাসান। এফআর ইউনিক টেকনোলজিতে আপনার সবাইকে স্বাগতম। আজকে অ্যান্ড্রয়েড ফোনের ৫টি জবরদস্ত ফিচার নিয়ে আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা নোটিশ করে বলতে চাই, ম্যাক্সিমাম লোক আমাদের ভিডিও থেকে লাইক, কমেন্ট, শেয়ার কোনো কিছু কিন্তু করে না। যার ফলে ফেসবুক বা ইউটিউব বুঝে আপনাদের কাছে আমাদের ভিডিও পছন্দ না। যার কারণে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় না। জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমাদের ভিডিওটা কন্টিনিউ করুন। তাহলে রেগুলার আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আমরা ভিডিওটি শুরু করে ফেলি। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লেটস গেট স্টার্ট। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই স্ক্রিন। আমাদের প্রথম নাম্বার ট্রিক্সটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। আপনার ফোনের স্ক্রিন যখন বন্ধ থাকবে তখন আপনার নাম কিন্তু শো করবে। সেই জন্য আপনার প্রথমে সেটিংয়ে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ বারে চলে যাবেন। অন দ্য লক স্ক্রিন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে দেখবেন যে অ্যাড টেক্সট অন দ্য লক স্ক্রিন, এখানে আপনার নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরপরে কিন্তু আপনার ফোনের স্ক্রিনটা যদি বন্ধ থাকে তখন কিন্তু আপনার নামটা কিন্তু এখানে শো করবে। আমাদের দ্বিতীয় নাম্বার ট্রিক্সটা হচ্ছে হটস্পট সম্পর্কিত। প্রথমে আপনারা এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপর এখান থেকে হটস্পট অ্যান্ড থ্রেডিং এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে ওয়াইফাই হটস্পট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর এখান থেকে দেখবেন যে ওয়ান টাইম মোবাইল ডাটা লিমিট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনাদের মোবাইলে কিন্তু আনলিমিটেড কিন্তু সিলেক্ট করা রয়েছে। এখান থেকে যদি আপনি 50 এমবি যদি সিলেক্ট করে দেন তাহলে আপনি যাতে আপনার বন্ধুদের যদি আপনি হটস্পট শেয়ার করেন তারা কিন্তু 50 এমবির বেশি কিন্তু আর হটস্পট কিন্তু চালাতে পারবেন না। এরপরে কিন্তু অটোমেটিকলি কিন্তু হটস্পটটা কিন্তু বন্ধ হয়ে যাবে। 50 এমবি শেষ হওয়ার পর কিন্তু হটস্পটটা অটোমেটিকলি নিজেই কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনার কিন্তু বন্ধ করতে হবে না। এই ট্রিক্সটা কিন্তু অনেকের কাজে লাগবে। আমাদের 3 নাম্বার ট্রিক্সটা হচ্ছে আরো ইন্টারেস্টিং। আপনার বন্ধু যদি আপনাকে মেসেজ পাঠিয়ে আবার ডিলিট করে দেয়, আপনি কিন্তু সেই মেসেজটা কিন্তু দেখতে পারবেন। সাপোজ ধরেন এখানে কিন্তু আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একজন কিন্তু আমাকে মেসেজ পাঠিয়ে কিন্তু আবার কিন্তু ডিলিট করে দিয়েছে। এগুলো আমি কিভাবে দেখবো? এগুলো দেখার জন্য কিন্তু একটা উপায় রয়েছে। আপনি ফার্স্টে সেটিংসে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপনি সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চ দিবেন নোটিফিকেশন হিস্টোরি। এরপর এখান থেকে নোটিফিকেশন হিস্টোরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর এখান থেকে আবার নোটিফিকেশন হিস্টোরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে দেখবেন যে আপনার কিন্তু যে মেসেজ পাঠিয়েছিল তার কিন্তু লোগো এখানে শো করছে। এখানে কিন্তু আমার যে মেসেজটা পাঠিয়েছিল সেখানে কিন্তু হচ্ছে একটা লাভ রিয়েক্ট কিন্তু পাঠিয়েছিল এবং কি হ্যালো পাঠিয়েছিল। আমি কিন্তু সব কিন্তু মেসেজ কিন্তু দেখতে পাচ্ছি এবং আমি কিন্তু তাকে আবার মেসেজ কিন্তু রিপ্লাই দিতে পারবো। এটা কিন্তু অনেকের কাজে লাগবে। এখন দেখবো 4 নাম্বার ট্রিক। আগে আমরা একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে কিন্তু ছবি বা ভিডিও কিন্তু ট্রান্সফার করতে চাইলে কিন্তু হটস্পট ব্যবহার করতাম, কিন্তু এখন থেকে আপনার কিন্তু হটস্পট আর ব্যবহার করতে হবে না। আপনি নোটিফিকেশন বাট টান দিয়ে এরপর এখান থেকে আপনি যদি স্ক্রল করে দেখেন, আপনি কিন্তু দেখতে পাবেন যে নিয়ার বাই শেয়ার এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার টার্ন অনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার ওকে তে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি যে ডিভাইসে ট্রান্সফার করবেন ছবি বা ভিডিওগুলো, ওই মোবাইলে কিন্তু নিয়ার বাই শেয়ারটা ওপেন করবেন। করার পর ওইটার ভিতরে কিন্তু আপনি টার্ন অনে ক্লিক করে কিন্তু ওই নিয়ার বাই শেয়ারটা কিন্তু ওপেন করবেন। এরপর যদি আপনি এক লগে রাখেন তাহলে কিন্তু আপনার ওই ডিভাইসে কিন্তু ওই যে ছবি বা ভিডিওগুলো কিন্তু চলে যাবে। এটাও কিন্তু অনেকের কাজে লাগবে। আমাদের 5 নাম্বার ট্রিক্সটা হচ্ছে আরো ইন্টারেস্টিং। আপনি কতক্ষণ একটা মোবাইল ইউজ করলেন, ফেসবুক কতক্ষণ ইউজ করলেন, মেসেঞ্জার কতক্ষণ ইউজ করলেন, আপনি যাবতীয় আদার্স যে ইউজ করলেন সবগুলো কিন্তু মোবাইল কিন্তু রেকর্ড করে রাখে এবং সেই রেকর্ডগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার মোবাইলের আসক্তি থেকে কিন্তু আপনি একটু বিরত থাকতে পারবেন। সেই জন্য আপনি চলে যাবেন যে এখানে একটু নিচে স্ক্রল করে দেখতে পাবেন যে ডিজিটাল ওয়েল ব্রেনিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেওয়ার পর এরপর কিন্তু আপনার কাছে কিন্তু শো করবে। বর্তমানে আমি কতটুকু কিন্তু ইউটিউবে করেছি, ফেসবুক করেছি, সেটিংস, হোয়াটসঅ্যাপ, এগুলো কিন্তু আপনি সবগুলো কিন্তু আমার মোবাইলে কিন্তু দেখাচ্ছে। এটাও কিন্তু অনেকের কিন্তু কাজে লাগবে। এই ছিল আমাদের অ্যান্ড্রয়েড ফোনের আপডেটগুলো।
এই আপডেটগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।